এমন হয়েছে কোনোদিন? এই যে বিশাল সূর্য গোটা পৃথিবীকে চালায় একজন, তিনি কে? তবে চীন, চায়না, এই রাষ্ট্রের নাম শুনছেন? শুনছেন? চায়না, চীন বলেছে আমরা সূর্য তৈরি করব, কারণ তারা তো নাস্তিক, তারা তো ইসলাম বিরোধী, কোরআন বুঝে না, তারা জানে না যে আল্লাহর সাথে পাঙ্গা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? চায়না বলেছে আমরা সূর্য তৈরি করব, কারণ তারা বলছে আমরা যেহেতু লাইট তৈরি করতে পেরেছি, এই যে লাইটগুলি চায়নার তৈরি, জাপানের তৈরি, তারা বলছে যেহেতু লাইট আলো দেয়, সুতরাং ছোট্ট ছোট্ট জায়গায় আলো দিয়ে লাভ কি? বিশাল সূর্যের মতো লাইট বানিয়ে দিব, সেখান থেকে রাত বলতে আর কিছু নাই, সারা পৃথিবী আলো হয়ে যাবে। কিন্তু এই কথাও স্পষ্ট কথা, তারা সেই কথা বলার পরে, সেই চ্যালেঞ্জ করার পরে 5 বছর অতিক্রম হয়ে গিয়েছে, হাজার হাজার মার্কিন US ডলার খরচ করে ফেলেছে, এখনো পর্যন্ত সেই সূর্যের অস্তিত্বটুকু বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই সূর্য বানিয়েছেন কে? সেজন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তুমি শোনো, সকালবেলার সূর্যটা কোনোদিন দেরি করে ওঠে না, আবার দেরি করে অস্ত যায় না, আবার সূর্য এবং চন্দ্র একাকার হয়ে যায় না। কিন্তু এমন এক সময় চলে আসবে, কিয়ামতের সময়, ওই সময় সূর্য এবং চন্দ্র ধাক্কা লেগে মাসাকার হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই যে আপনি লক্ষ্য করেন, কেন ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারেন যেই সূর্য কোটি কোটি বছর ধরে, আচ্ছা পৃথিবীর বয়স কত হতে পারে বলেন তো? জানেন পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স কত? তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। কিভাবে আপনি গণনা করবেন? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেই পত্রিকা বলেছে পৃথিবীর বয়স হয়েছে 3000 কোটি বছর। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি আর্টিকেল বলেছে পৃথিবীর বয়স হয়েছে 5000 কোটি বছর। কিন্তু আমি বলেছি পৃথিবীর বয়স কত পৃথিবীর কোনো বিজ্ঞানী জানে না, বুদ্ধিজীবী জানে না, জানেন একজন, তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলছেন এই বিশাল সূর্য আর চন্দ্র চলছিল লাগাতার হাজার বছর ধরে, কিন্তু এমন একটি সময় আসবে, ওয়ানুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, সাইয়েদানা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফুৎকার দিবে, মুহূর্তের মধ্যেই চন্দ্র এবং সূর্য মাসাকার হয়ে জমিনে লুটে পড়ে যাবে। আল্লাহু আকবার। ও মিয়া, যখন বিশাল চন্দ্র বিশাল সূর্য যখন জমিনে লুটে পড়ে যাবে, আমরা কি স্থির থাকতে পারবো? পারবো? আচ্ছা আপনাদের চেয়ারম্যান সাহেব কোথায়? দাওয়াত দেন নাই? কোনো নেতা বেতাদেরকে দাওয়াত দেন নাই? না, দাওয়াত দেওয়ার দরকার ছিল না। আচ্ছা যাই হোক, আচ্ছা ধরেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, চিনেন? কথা কয় না, চিনেন? আচ্ছা আপনি বলেন তো, উনি যদি পৃথিবীর মধ্যে থাকে, ওই সময় যদি বিশাল সূর্যটা মাসাকার হয়ে জমিনে পড়ে, উনি কি স্থির থাকতে পারবে? পারবে? উনি যদি বলে আমি 56,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট, অনেক ক্ষমতা আমার, কি হয়েছে সূর্য পড়ছে, কিন্তু তিনি স্থির থাকতে পারবেন না। এটা স্পষ্ট কথা। ওই সময়ে বাচ্চা যেমন করে জোরে শব্দ শুনলে দৌড় দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে দিবে, ঠিক কিনা? এই হয়ে যাবে কিয়ামত। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যটাকে মাসাকার করে যখন সমুদ্রের মধ্যখানে পড়বে, সমুদ্রের পানিগুলি সয়লাব হয়ে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যেই মাসাকার হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে পৃথিবীকে যে আল্লাহ ধ্বংস করে দিবেন, আমি ভাবি পৃথিবীকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করবেন। আমি এটা কল্পনা করি, সমুদ্রের সামনে যখন দাঁড়াই, কত বিশাল সমুদ্র, আপনি তো কল্পনা করতে পারবেন না। কক্সবাজারে ট্যুরে গিয়েছেন কারাগারে? হাত তুলেন তো দেখি। কক্সবাজারে গিয়েছেন কারা? আল্লাহ, টাঙ্গাইলের যুবকেরা কি কক্সবাজার ট্যুরে যাও না? আচ্ছা যাক, যাও নাই, থাক, কক্সবাজার ট্যুরে যাওয়ার দরকার নাই, কারণ সেখানে গিয়ে যুবকেরা যা দেখে সেগুলি দেখলে তো তারা আরো বেশি আনইসলামিক হয়ে যাবে, ঠিক কিনা? সমুদ্রের পাড়ে, আমি একটু গল্প বলি। সমুদ্রের পাড়ে যখন আমি দাঁড়িয়েছিলাম, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা আর রহমান, আল্লাহ সমুদ্রের কথা বলছেন, আমি পড়ছিলাম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানু বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমি এই আয়াত তেলাওয়াত করছিলাম, এমন সময় পাশ দিয়ে দেখি এক যুবক তার গার্লফ্রেন্ড নিয়ে দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ পড়েন।
সে তার গার্লফ্রেন্ডকে গান শোনাচ্ছে, আমি শুনছিলাম সেই গান। সে বলছে, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। নাউজুবিল্লাহ পড়েন। সে যখন এই গান গাচ্ছিল, আমি যুবকটা ডাক দিলাম, যুবক এদিকে আসো, তুমি আমার চিনো মিয়া? যুবক কইতেছে, না হুজুর চিনি না তো। কারণ এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে যদিও প্রতিদিন গড়ে 10 থেকে 15 লক্ষ মানুষ আমাকে দেখে, তাও মানুষ সরাসরি আমাকে সহজে চিনতে পারে না। কারণ মানুষের একটা ব্রেনে কাজ করে যে এত বড় হুজুর, উনি তো রেঞ্জ রোভার দিয়ে চলবে, ঠিক কিনা? উনি প্রেমিও দিয়ে চলবে, কিন্তু আমি যে রিক্সা দিয়ে চলি এটা মানুষ জানে না। বুঝতে পারছেন? কারণ এই দেশে সেলিব্রিটি যারা, তাদের কাছে ধন এবং সম্পদের অভাব, কিন্তু এরা জানে না আমরা কোরআনের জন্য কথা বলি। মানুষ আমাদের